ধ্বংসপ্রাপ্ত হবে তারা যারা দাম্ভিক অহংকারী। আলোচনা শোনার আগে গলা ছেড়ে দিয়ে বলেন নাউযুবিল্লাহ। অহংকার আল্লাহর চাদর। কার চাদর? বান্দারে টানাটানি করিস না, আমার চাদর নিয়ে টানাটানি করলে দুনিয়াও শেষ, আখিরাতও। অহংকার দাম্ভিক লোক আছে নাকি নাই? আমার একজন পরিচিত লোক আছে, ওই পরিচিত লোক যদি বাজার থেকে একটা বড় মাছ কিনে, হাইটে এটা সবার দেখায়, এই দেখ বড় মাছ কিনছি। কথা বুঝেন নাই? যদি বাজার থেকে দুটো হাঁস কিনে, কি কিনছে? 5-6 জন দেখাই যায় আশেপাশে দোকানদার, এই যে বড় হাঁস কিনছি, পারবানি তোমরা কিনতা, খাইছুনি জীবনে তারা খানা। যদি একটা কাতলা মাছ কিনে, এটা দেখা ঘটনা বলতাছি, বানায়া গল্প বলি না। যদি একটা কাতলা মাছ কিনে, বোয়াল মাছ কিনে, সবার আশেপাশে দেখায়, এই যে দেখছো বোয়াল মাছ, খাইছুনি জীবনে কিনা। দাম্ভিক অহংকারী টাকার বান্ডেল নিয়ে বাজারে যায়, টাকা লাড়া দেয়, বুঝায় আমার টাকার অভাব নাই, বুঝায় আমি টাকার মাধ্যমে চলি। এই ধরনের দাম্ভিক লোক সমাজে আছে নাকি নাই? কেউ রে গায়ে লাগে না, কেউ রে টের করে না। একদিন ওই ব্যক্তি কথার কথা কইতাছে, আপনার 4 লাখ 5 লাখ টাকা, 4 লাখ 5 লাখ টাকা কি আমার লেগে কোনো টিয়া নেই? কথা বুঝেন নাই? কত দাম্ভিক! জীবনের আঁকে বাঁকে, জীবনের ফাঁকে ফাঁকে এমন জায়গায় তুমি আটকে যেতে পারো, 10টা টাকা হইলে মনে হবে আরো 1 ঘন্টা বেঁচে থাকবো, বেশি না। তোমার জীবনে তুমি এমন একটা ঘটনায় পড়ে যাইবা, তোমার কাছে লক্ষ টাকা আছে, কিন্তু যেই মুহূর্তে দরকার ওই মুহূর্তে নাই। দাম্ভিক হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 23 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, লা যারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রকাশ্য কার্যকলাপ, গোপন কার্যকলাপ সব জানেন কে? তোমার ভিতরে যে অহংকারের দানা বেঁধে আছে, এইটা জানেন কে? এজন্য অহংকারী হওয়া যাবে না, দাম্ভিক হওয়া যাবে না। আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। ও বান্দা, নিশ্চয়ই তিনি তোমাদের মধ্যে, যাদের মধ্যে দাম্ভিকতা আছে, অহংকারী আছে, তোমরা গরমে তোমাদের দাম্ভিকতার মধ্যে তোমরা ডুবে আছো, ওদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ ক্লিয়ার করে দেন, ইন্নাহু, ওই আল্লাহ, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপনটাও জানেন, প্রকাশ্যটাও। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউহিব্বুল, তোমার যে এই অহংকারী আচরণ, এটা পছন্দ করে না। মুস্তাকবিরিন, তোমার ভিতরে যে অহংকারের দানা বেঁধে আছে, তোমার ভিতরে যে গরিমা আছে, আত্মগরিমা আছে, আত্ম অহমিকা আছে, ওইটা ওই আল্লাহ পছন্দ করে না। তাহলে আত্মগম্ভীর হওয়া যাবে না, অহংকারী হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের মুখ থেকে আত্মগম্ভীর হয়ে, আত্ম অহংকারী হয়ে মুখ ফিরাইয়া নিও না। মানুষের কাছ থেকে মুখ ফিরাইয়া নিও না অহংকারী হইয়া। তার সাথে কথা বলতে ভাল লাগে না, তারে দেখতামই না, তে গরিব, তার টাকা নাই, তার পয়সা নাই, জোর নাই, বল নাই, তার লয়ে কথা বলতে ভাল লাগে না। আল্লাহ বলেন, এই ধরনের আচরণ করো না, মুখটা ফিরাইয়া নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ বলেন, জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে বিচরণ করার সময়, হাঁটার সময় দাম্ভিক হইয়া হাইটো না। কিছু মানুষ দেখবেন জমিনের উপর দাম্ভিক করে হাঁটে, জমিনকে গুরুত্ব দেয় না।
এই জমিন তোমার একদিন গ্রাস করব। কি করব? জেনাকুর পার পেয়ে যায়, মদখুর পার পেয়ে যায়, কেউ দেখে নাই। জেনাকুর পার পেয়ে যায়, ধরা খায় নাই। সুদখুর পার হয়ে যায়, দুজনে মিলে কারবার করে, কেউ কেউ রে কয় না। ঘুষখোর পার পেয়ে যায়, কেউ কেউ রে কয় না। তুমি যে জমিনের উপরে হাঁটো, জমিনের কাছ থেকে পার পাইবা না, জমিন তোমার একদিন গ্রাস করেই ছাড়বে। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে দাম্ভিক হয়ে হেঁটো না, দাম্ভিক হয়ে হেঁটো না। দাম্ভিক হয়ে হাঁটে যারা, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। এজন্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে, দাম্ভিক হওয়া যাবে না। এক নম্বরে আত্মারে পরিশুদ্ধ করতে হবে। যাদের আত্মা পরিশুদ্ধ নয় তারা ধ্বংসপ্রাপ্ত। 2 নম্বরে কৃপণ হওয়া যাবে না, যারা কৃপণ তারা ধ্বংসপ্রাপ্ত। 3 নম্বরে আত্ম অহংকারী যারা, দাম্ভিক যারা, দাম্ভিক হওয়া যাবে না, যারা দাম্ভিক তারা ধ্বংসপ্রাপ্ত। কলা ছেড়ে দিয়ে বলেন না আউযু বিল্লাহ। দাম্ভিক হওয়া থেকে দূরে থাকা লাগবে নাকি লাগবে না? 4 নাম্বার, আজান 4 থেকে 7 আগামী জুমা করা হবে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে কনকনে শীত, 2 মিনিট একটা কথা বলছি। অনেকের বৃদ্ধ বাবা আছে, মা আছে। আপনার 3-4টা সোয়েটার কিন্তু আপনার মায়ের নাই। আপনার 3-4টা চাদর আপনার বাবার নাই। আপনার একটা থাকতে আরেকটা কিনেন, আপনার বাবার নাই। আপনার ঘরে 5টা সোয়েটার আছে, পাশের বাড়ি একজন মুরব্বীর নাই। আপনার ঘরে 4টা চাদর আছে, পাশের বাড়ি একজন মহিলার নাই। উদাত্ত আহ্বান করে গেলাম, আপনার এই শীতের কাপড়গুলো যাদের অতিরিক্ত রয়েছে, আশপাশে কাউকে খুঁজে, যদি সরাসরি দিলে শরম পায়, তাকে প্যাকেট করে সুন্দর করে ধুয়ে এটাকে ইস্ত্রি করে প্রয়োজন হলে যেভাবে দিলে তার মনে কোনো প্রশ্ন জাগবে না, ঠিক ওইভাবে তার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। শীতে কাঁপছে পৃথিবী, শীতে কাঁপছে মানুষ, ওই মুহূর্তে আপনি তার পাশে দাঁড়ান, আল্লাহ তাআলা আপনার পাশে দাঁড়াবেন। এজন্য বাবার গায়ে কি নাই, মায়ের গায়ে কি নাই, এই খোঁজখবরটা নেন। বাবার সাথে আপনি একসাথে থাকেন না বলে কি হয়েছে, বাবার কি সোয়েটার লাগবে কি লাগবে না, জামা লাগবে কি লাগবে না, তারপরে বাবার কি লাগবে, এগুলো খোঁজখবর নিয়ে বাবার প্রয়োজনটা পূরণ করার চেষ্টা করেন, মায়ের প্রয়োজনটা পূরণ করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রয়োজন দুনিয়া ও আখিরাতে পূরণ করে দিক। সকলে বলুন আমিন। আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা শেষ করছি। আগামী জুমায় দেখা হবে, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।